শীতের সন্ধ্যায় যদি এরকম একটা ইউনিক বৌসুন্দরী পাটিসাপটা পিঠা থাকে তাহলে ছোট থেকে বড় অথবা গেস্ট সকলে অনেক বেশি পছন্দ করবে এবং বানানো মাত্র শেষ হয়ে যাবে। এত বেশি মজার হয়, একবার হলো বানিয়ে দেখবেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আমার একটা নতুন পিঠা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। পিঠাটি তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি একটা বোল। এই বোলের মধ্যে দিয়েছি ১ কাপ শুকনো চালের গুঁড়া। তারপর 1/2 কাপ দিয়েছি প্যাকেটের ময়দা। তারপর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি এবং চিনি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা অথবা গুড় এড করতে পারেন। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি ২ টেবিল চামচ। তারপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়েছি। কুসুম গরম তরল দুধ এড করেছি। করার পর সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নিয়েছি। তারপর আমার পিঠাটির ঘনত্বটা এরকম হয়েছে, একদম গাঢ় হবে না, মোটামুটি পাতলা হবে। তারপর ২ টা বোলের মধ্যে আমি অল্প পরিমাণে ব্যাটার উঠে নিয়েছি। এখানে আমি রেড ফুড কালার এবং গ্রিন ফুড কালার এড করেছি। যেহেতু আমি বড় পাটিসাপটা পিঠা তৈরি করব, এইজন্য ২ টা কালার আমি এড করেছি। আর একটা সাদা কালার রেখে দিয়েছি। তো চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি। ২ টেবিল চামচ আমি ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পর এখানে আমি ২ মিনিটের মতো হালকা তাপে ভেজে নিয়েছি। এতে ময়দার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর আগে থেকে জাল করা আমি তরল দুধ দিয়েছি ২ কাপ। দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে দুধের সর এড করেছি, গুঁড়া দুধ দিয়েছি এবং আমার পছন্দ মতো চিনি এড করেছি। আর মিষ্টি খাদ্যে যারা লবণ পছন্দ করেন তারা লবণ দিবেন এবং যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নারকেল কোড়ানোটা এড করেছি। নারকেলটা দিলে অনেকটা ভালো লাগে। তারপর এখানে আমার টেস্ট অনুযায়ী গুড় এড করেছি। আপনারা গুড়ের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, অথবা চিনিও এড করে দিতে পারেন। তারপরে এই তো ঘন হয়ে আসলে অনবরত নাড়তে থাকবো। ঘন হয়ে আসলে এটা আমি এক সাইডে রেখে দিব। তো চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে আমি ননস্টিক প্যান নিয়েছি। নেওয়ার পর এখানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর যে রেড ফুড কালারটা দিয়ে রেখেছিলাম ব্যাটার, সেটা দিয়ে এরকম একটা চামচের সাহায্যে ফোঁটা, ফোঁটা করে দিচ্ছি। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর এখানে আমি গ্রিন ফুড কালারটাও একইভাবে চামচের সাহায্যে আমি এভাবে ফুট, ফুট করে দিচ্ছি। দেওয়ার পর যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম পাটিসাপটার জন্য, সেই ব্যাটারটা উপরের দিক থেকে দিব। দিয়ে আমি ননস্টিক প্যানে হাতলটা ধরে ৪ সাইডে ব্যাটারটা ছড়িয়ে দিব। তারপর এটা ১ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি। ১ মিনিটের মধ্যে এটা আমার ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তারপর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিচ্ছি। আপনাদের পছন্দ মতো দিবেন, বেশি বা কম। তারপর একটা স্প্যাচুলার এর সাহায্যে এভাবে আমি মুড়িয়ে, মুড়িয়ে পাটিসাপটার শেপটা দিয়ে দিব। তো তৈরি হয়ে গেলে আমার বহু সুন্দরী পাটিসাপটা। একবার হলো বানিয়ে দেখবেন, অনেক মজার হয়। তো আজকের মতো আল্লাহ হাফেজ।